বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাইকে নিয়ে আমিও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। প্লিজ পুরো ভিডিওটা একটু দেখে নেবেন। আমি সকালবেলায় উঠে রান্নাবান্না কাজ শেষ করে এখন আমার এই রান্নাঘরের যে চুলাটা আছে সেটা লেপে দিব আর রান্নাঘরটা একটু লেপে দিব। কারণ আসলে এখানে হচ্ছে আমাদের সারাদিনের যে কাজকর্ম, মেয়েদের বেশিরভাগ কাজকর্ম কিন্তু চুলার পাড়েই করতে হয়। যাদের গ্যাসের চুলা বা যারা শহরে বাস করেন তাদের একটু সুবিধা, যখন তখন রান্না শেষ করে মুছে নেওয়া যায়, কিন্তু আমাদের কিন্তু তা সম্ভব হয় না। আমাদের লেপে দিতে হয়, মাটি দিয়ে কাঁথা দিয়ে লেপে দিতে হয়। আসলে যখন রান্না করা হয় তখন কিন্তু অনেক কালি ঝুলি পড়ে, কালো হয়ে যায়, প্রায় সময় লেপতে হয়, না লেপে দিলে একদম বিশ্রী দেখা যায়। তো আমি এখন এই মাটির সাথে একটু চালের যে স্কিন আছে উপরের চামড়া, সেটাকে আমরা কুড়া বলি, সেই কুড়া দিয়ে লেপে নিলাম। চুলার দুটো লেপে নিয়েছি, এখন এই যে রান্নাঘরের মেঝেটা একটু লেপে নিচ্ছি। আসলেও আরও সুন্দর করে লেপা যেত, আমার লেপাটা তো সুন্দর হয়নি, আমি নিজে বুঝতে পারছি, কারণ তেমন একটা মাটি ছিল না। সাদামাটাভাবে কিছুটা লেপে দিলাম। অন্য সময় যখন কাদা উঠে তখন কিন্তু বেশ পুর করে এটা লেপা যায়। এখন আসলে বৃষ্টির সময় খুব একটা মাটিও নেই, সেজন্য অল্প একটু মাটি ছিল, সেই মাটি দিয়ে আমি লেপে নিয়ে নিলাম। তো ভাই আপুরা, আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা যখন দেখবেন তখন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের একটু খেয়াল থাকে না লাইকটা দেওয়ার জন্য। আপনার একটু সুন্দর হাতের স্পর্শ আমার এই চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর আপনি যদি চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে আমার রান্না করার জন্য রান্নাঘরটা লিপিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চাটা ছোটো বাবু আছে একটা, ওর জন্য একটা রান্না করবো, আসলে একটু নাস্তা বানাবো, সেই জন্য কিন্তু আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নিচ্ছি। আর সাথে কিছুটা মাংস আছে, এই মাংস দিয়ে আমি আজকে একটা পরোটা বানিয়ে দিব। সেজন্য পেঁয়াজ রসুনের সাথে এই মাংসটাকে আগে সেদ্ধ করা ছিল, একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে এটা এখন অ্যাড করে দিলাম। সাথে যে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি অ্যাড করব, একটু ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু অ্যাড করে দিব। তো আমার অনেক ভাই আপু আমাকে কমেন্ট করে বলেছেন গ্রামের দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগে, মাটির চুলায় রান্না করা, মাটির হাঁড়ি পাতিলে পিঠা বানানো, এগুলো কিন্তু আপনাদের খুব ভালো লাগে, অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বলেছেন। আসলেও আমরা গ্রামে বাস করি, আমাদের সব বিষয়ে চলতে হয়, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। তো আমার এদিকে মাংসর যে কিমাটা তৈরি করেছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে কিছুটা ময়দা মাখিয়ে রেখেছিলাম, একটু লবণ এবং একটু তেল দিয়ে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি এখন ডো তৈরি করে বেশ কিছুক্ষণ সময়, প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। আর এই ডোর মধ্যে এখন যে ভিতরে যে কিমাটা, সেটা দিয়ে আমি পুর তৈরি করে এই পরোটাটা বানাবো। তো অনেকে এইভাবে খেয়ে দেখবেন, বেশ কিন্তু ভালোই লাগে। পুষ্টি সমৃদ্ধ এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এখানে কিন্তু মাংসের যে পুষ্টিটা সেটা কিন্তু পাচ্ছে, যে খাবার যে তেলের যে চাহিদাটা বাচ্চাদের জন্য সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে। আর তাদের কিন্তু এই যে ময়দার যে একটা গুণাগুণ আছে বা অন্যান্য যে খাবারের যে গুণাগুণ আছে সবই কিন্তু এই পরোটার মধ্যে পেয়ে যাচ্ছে। আসলে বিশেষ কথা হচ্ছে মুখরোচক খাবারটা হচ্ছে, আসলে এইভাবে যদি আমাদের বাচ্চাদের বানিয়ে দিই, ওরা কিন্তু খেয়ে খুব আনন্দ পায়, বা আমার বাচ্চা কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। এটা আসলে বাড়িতে বানানো একটা মাংসের পরোটা, এটা কিন্তু আমরা বড়রাও খেতে পারি, ছোটো বাচ্চাদেরকেও বানিয়ে দেওয়া যায়। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, বাবু হয়তো একটা দুটা খাবে, আর আমরা সবাই কিন্তু এটা খেয়ে নিব। এভাবে একটু আলতো আলতো করে চেপে ধরে একটু ময়দা মিশিয়ে হালকা হালকা করে একটু বেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি। আর এগুলো আমি একটু তেলটা এদিকে হিট করতে দিয়েছি, এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো ভাই আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের কিন্তু যাদের যে ব্লগ ভিডিও বা অন্যান্য চ্যানেল আছে তাদের কিন্তু ওয়াচ টাইমের একটা ব্যাপার স্যাপার আছে,
মাঝখানে আমাদের বাংলাদেশে একটা ঝড়ের মতো বয়ে গেল, সেজন্য কিন্তু আমাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আপনারা অবশ্যই যারা সাধারণ মানুষ, যাদের চ্যানেল নেই বা সাধারণ মানুষ যারা তারা দেখেন, তারা অবশ্যই ভিডিওটা একটু ফুলি ওয়াচ করে দিবেন। আর যারা ব্লগার তারা অবশ্যই আপনারা পরিস্থিতিটা বুঝতে পারবেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এটা আমার শুধু সমস্যা নয়, সারা বাংলাদেশে যাদের চ্যানেলগুলো আছে তাদের জন্য সবারই কিন্তু সমস্যা। এদিকে আমার কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। দেখুন একটু মচমচে করে ভেজে নিব, তাও কিন্তু অনেকটা তুলতুলে হবে। আমি এভাবেই কয়েকটা পরোটা ভেজে নিব। আমি একের পর একে সবগুলো দিয়ে দিচ্ছি, আর একে উঠিয়ে দেখাবো আপনাদেরকে কীরকম হয়েছে। তো ভাই আপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আসলেও একদম দেখেন নরমও হয়েছে, যেরকম হয়েছে, এভাবে বাচ্চা কিন্তু খেতে খুব পছন্দ করবে। দেখেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। একদম ভিতরে যে মাংসের পুরটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।